বর্ষণের কবলে ফেনী টানা বর্ষণে শহরের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু পর্যন্ত বিভিন্ন সড়ক তলিয়ে থাকায় বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আরো জানাতে ফেনী শহর থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। ডালিম, দেখতে পাচ্ছি শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে, জানাবেন যে কোন কোন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি বেশি হচ্ছে এবং জনদুর্ভোগ এড়াতে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? বৃষ্টি কমেছে, যার ফলশ্রুতিতে মানুষের মধ্যে একটু স্বস্তি মনে বিরাজ করছে যে বৃষ্টি কমলে হয়তো পানি কিছুটা কমবে। আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহুরিয়া মসজিদের ঠিক সামনেই। আমরা দেখতে পাচ্ছি যে এখনো এই জায়গাটিতে হাঁটু পরিমাণ পানি রয়েছে। সকাল থেকে আমরা যখন সকাল 10টা থেকেই দর্শকদের জানাচ্ছিলাম, তখন কিন্তু এই শহরের পানি কিছু হাঁটু পরিমাণ ছিল। ক্রমাগত দিন যত বাড়ছে, বৃষ্টির ভারী বর্ষণের কারণে এই সড়কে কিন্তু পানি বেড়ে এখন কোমর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় ফেনীতে বৃষ্টি হয়েছে 407 মিলিমিটার, যেটি হচ্ছে যে এই মৌসুমের সর্বোচ্চ এবং গত মৌসুমেরও সর্বোচ্চ ফেনীতে বৃষ্টিপাত। বলে রাখি 2024-এর যে বন্যা হয়েছিল তখন 300 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকের গত 24 ঘন্টা কিন্তু 407 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অপরদিকে ফেনীর যে 3টি সীমান্ত নদী রয়েছে, মুহুরী, কদুয়া, কহু এবং সিলোনিয়া, সেখানেও কিন্তু পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছে যে মুহুরী নদীর পানি এবং কহু এবং সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে বইছে, যার ফলশ্রুতিতে পরশুরামের নদী রক্ষা বাঁধের একটি জায়গা কিন্তু ভেঙে কিন্তু লোকালয় প্লাবিত হয়েছে। সেখানে কিন্তু পরশুরাম এবং ফুলগাজীতে কিন্তু রাস্তাঘাট পেরিয়ে কিন্তু বিভিন্ন গর্ভসূচিতেও কিন্তু পানি প্রবেশ করছে। ফেনী শহরের যে এই যে জলাবদ্ধতার পরিস্থিতি, এটি শুধু এই সড়কটি নয়, শহরের একাডেমি রোড, হাসপাতাল মোড়, শাইন একাডেমি, রামপুর, পাঠানবাড়ি, নাজির রোড সহ শহরের প্রায় প্রতিটি এলাকায় কিন্তু জলাবদ্ধতা রয়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে 2024-এর যে বিপর্যয়কর বন্যা, সেই বন্যা থেকে শিক্ষা নিয়ে শহরের ড্রেনেজ ব্যবস্থা এবং 144টি যে খাল রয়েছে সেই খালগুলোর বিষয়ে যদি পর্যাপ্ত ব্যবস্থা নিত পৌর প্রশাসন কিংবা জেলা প্রশাসন অথবা পানি উন্নয়ন বোর্ড, তাহলে এই ধরনের অভিজ্ঞতার আবার শিকার হতে হতো না ফেনী শহরবাসীকে। সব মিলিয়ে যে ফেনী শহরের যে বন্যা পরিস্থিতি এবং বর্ষণ পরিস্থিতি, বৃষ্টি কমলে সেটি উত্তরণ হওয়ার আশা করছেন স্থানীয়রা এবং পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অফিস। এ ছিল ফেনীর এসএসকে রোড থেকে আমাদের কাছে ফেনীর বন্যা, প্লাবন এবং বর্ষণ পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ ডালিম। রাত থেকে ভারী বর্ষণের ফলে ফেনী শহরের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা, সেই খবরাখবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম।